নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজকে সকাল সকাল নিয়ে বসেছি চিকেন। আসলে দাদা আজকে এই ছোটো ছোটো চিকেনের টুকরোগুলো এনে দিয়েছিল, কিন্তু আরোহীর বাবা এই চিকেনগুলো এনেছিল, মানে যেগুলো আমি এখন টুকরো করছি আর কি। আসলে এই বোনলেস চিকেনগুলো আরোহীর বাবাকে আমি আনতে বলেছিলাম একটু চিকেন 65 বানাবো বলে, কিন্তু ও এনেছে আজকে আমি দেখছি এরকম। তো আজকে একটু চিকেন 65 বানাবো সন্ধ্যাবেলা। তো তার জন্য টক দইটা আমি জল ঝরাতে দিয়েছি, আর চিকেন 65-এর চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে আমি একটু ক্যারি পাতার কুচি, তার মধ্যে দই, টক দই আর কি এটা, আর তারপরে আদা রসুনের পেস্ট, আর এখানে একটু কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম। এটা ভালো করে মাখবো, তবে এর সাথে নুন দেবো না, আর তার সাথে একটু দেবো গোলমরিচের গুঁড়ো, সেটা একটু স্কিপ করে গেছি। তো চলুন, গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দিতে হবে একটু হালকা স্পাইসি ঝাল হওয়ার জন্য, কারণ এই লঙ্কা গুঁড়োটাতে তো কোনো ঝাল নেই, এটা শুধু কালারের জন্য। চলুন, তবে চিকেন 65-এর মশলাটাও এখন দেব না, ওটা পরে দেব। প্রথম ম্যারিনেশনটা এরকমভাবে করলাম, এখনও আরও একবার করতে হবে। তবে এই সবজিগুলো রাখা হয়েছে, এটা দিয়ে কিন্তু আমরা সন্ধ্যাবেলা চিকেন স্টু বানাবো, আর এই এভারেস্টের মশলাটাই আমি ইউজ করবো চিকেন 65-এ। চলুন, আমি এখন রেডি হয়ে গেছি, মায়েদের বাড়ি চলে এসেছি। তো আজকে ঠিক না, গতকাল এসেছেন বৌদির বাবা মা, আর আজকে বিকালে আমাদের বাড়ি ওনারা নিমন্ত্রিত। তো সেই কারণেই আমি চিকেনটা ম্যারিনেশন করে আর ফ্রিজে রেখে এসেছি, সবাই গিয়ে সন্ধ্যাবেলায় বানাবো। এই গাড়িটা বাবুকে দীঘা থেকে দাদা এনে দিয়েছে, ও খুব খুশি। এই দেখুন, বৌদি আজকে থারকুলি পাতার বড়া বানিয়েছে, আর এটা চিংড়ি মাছের বড়া বানিয়েছে, দারুণ টেস্ট হয়েছে জানেন, তাই একটু গরম গরম খেয়ে ফেললাম। আর তারপরে এই যে কচু গাছ এনেছে, এই কচুর ডাঁটাগুলো ইলিশ মাছের মাথা দিয়ে কালকে হবে। আর আজকে রান্না হয়েছে ইলিশ মাছের ঝাল, তার সাথে আছে একটু পেঁপে সিদ্ধ, ডাল, তার সাথে আছে একটু সজনে শাক ভাজা, আর এই যে চিংড়ি মাছ দিয়ে চালতার চাটনি। চলুন আর দেরি করবো না, ভাত খেতে বসে যাই। কি সুন্দর আমাকে সাজিয়ে ভাত দিয়েছে দেখুন, বাপের বাড়ির কিন্তু এই যত্নটা দারুণ লাগে। প্রথমে উচ্ছে ভাজা দিয়েছে, আর একটু ইলিশ মাছের তেল দিয়েছে ভাতে। চলুন শুরু করে দিই। শাক ভাজাটাই ফার্স্টে খাবো। সজনে শাক ভাজা খেতে আমার দারুণ লাগে, যে কোনো শাক আমি খুব ভালোবাসি, তবে এর সাথে আছে কলমি শাকও। কলমি শাক আর সজনে শাক একসাথে পাইল করে ভাজা, দারুণ লাগলো জানেন। চলুন, পেঁপে সিদ্ধটাও একটু মাকে বললাম আমাকেও দাও, আমার বেশ ভালো লাগে পেঁপে সিদ্ধ খেতে। একটু হালকা নুন ছড়িয়ে নিয়েছি, তবে গোলমরিচ দিলেও দারুণ লাগে। আর ইলিশ মাছটা দারুণ ছিল, দারুণ মানে দারুণ, আর একদম টপকা মা ঝোল করেছিল ইলিশ মাছটা, সুন্দর খেয়েছি আজকে। আর চিংড়ি মাছ দিয়ে চালতার চাটনিটা তো পুরো দুর্দান্ত, যেমন রান্না পুজোর হয় ঠিক তেমনই, কিন্তু তখন তো ভালোভাবে খাওয়া যায় না, আজকে সুন্দর করে খেয়েছি। তারপরে বিকালবেলা বাড়ি চলে এসেছি আমি আর আমার সাথে বৌদির মা মানে মাসিমাও চলে এসেছেন আমার বাড়ি, ওনার খুব প্রিয় আমাদের বাড়িটা। তো যাই হোক, চলুন আমি এখন সবজিগুলো কেটে রাখছি, দাদা এসে বানাবে। আমি তাই ততক্ষণ একটু সবজিগুলো কেটে আর সব জোগাড়জাতি করে রাখতে চাইছি। তো চলুন, আগেই আমি সবজিটাতে হাত দিয়েছি, তারপরে একটু ময়দাটা মাখাবো, তারপরে চিকেন 65টা ফ্রিজ থেকে বার করব, বার করে ওটাতে আবার মশলা দেবো, কর্নফ্লাওয়ার দেবো, অনেকগুলো কাজ আছে পরপর। চলুন চটপট আমি কাজগুলো সারতে থাকি একটা একটা করে, আর তার সাথে সাথে আপনাদের সাথে অনেক গল্প করব। চলুন, আজকে না যেটা আমি করছি আর কি, এই চিকেন স্টুটা আমি কিন্তু এর আগে কখনোই বানাইনি। দাদাই বললো যে যেহেতু লিভারের সবার সমস্যা, আর আমার তো আগেই, তো সেই কারণেই বললো প্রতিদিন এরকমভাবে চিকেনটা আদা রসুন দিয়ে অনেক কষা কষা না খেলে নয়, তো আজকে এটা বানানো হোক, দেখা যাক কেমন লাগে। তবে এটা আরোহীর বাবা একদমই পছন্দ করে না, আর যেহেতু আজকে উনি থাকবেন না, সেই কারণেই বলা হলো তাহলে এটাই হোক, কারণ উনি আজকে রাতে ডিউটিতে থাকবেন। তো সেই জন্য আমরা ভাবলাম তাহলে এটাই হোক। তো আমরা সবাই রাজি হয়ে গেলাম। কেমন খেতে হবে আমরা কিন্তু জানি না, এটুকু জানি যে খুব একটা কালার হবে না, ঝোল হবে, এটুকু আমরা জানি। চিকেন স্টু অনেকবার দেখেছি, কিন্তু কখনো এইভাবে করে খাওয়া হয়নি। তো যাই হোক, চলুন আপাতত পেঁপে টিপিগুলো কাটি, সবই তো একটু বড় বড় করে কাটতে হবে, তো সব মোটামুটি বড় বড় করেই কাটছি। তবে জানেন, একটু মেদিনীপুরের গল্পে যাই। মেদিনীপুরে না যখনই যাই আমরা বৌদির বাপের বাড়ি, খুব আনন্দ করি।
ওনারা না এত মিশুকি, ওখানকার মানুষজনও সবাই। একবার গিয়েছিলাম, আশেপাশের বাড়ির মানুষ পর্যন্ত আমাদেরকে এত সুন্দরভাবে ডাকছে যেন আমরা তাদেরই আত্মীয়। সত্যি মানে, কিন্তু আমরা তো অনেক দিনের জন্য যাইনি, গিয়েছিলাম জাস্ট 2 দিনের জন্য। কিন্তু কোথায় যাব বলুন তো। তবে এবারে যখন বৌদির মা বাবা বলছে বারবার এবার একদিন এসো, একবার একদিন এসো, তো আমি ঠিকই করেছি। এবার যখন যাব আমি বলেই দিয়েছি ওদেরকে যে এবারে কিন্তু গেলে আপনাদের বাড়ি থাকবো না, এবার সবার বাড়ি বাড়ি ঘুরবো। বলছে হ্যাঁ তাই হবে। ওনাদের নিজস্ব আত্মীয় স্বজনও আছে, বৌদির আরও 2 বোন আছে, পিসির বাড়ি আছে, তারা ওনাকে খুব ভালো। তো সেই জন্য ভাবছি এবারে যখন যাব তখন তাদের বাড়ি বাড়ি ঘুরবো। আনন্দ হবে না বলুন? এক জায়গায় গিয়ে সব সময় থাকাটা ঠিক না। আর যেহেতু সবাই রাগ করে, যেহেতু অতটা দূরে আমরা তো রোজ রোজ যেতে পারি না, সেই কারণেই বললাম আর কি। এদিকে গল্প করতে করতে আমার আটা মেখে আবার রুটি শেখাও হয়ে গেল। ওই দেখুন সবাই একজন একজন করে ঢুকছে। এখন আসছে বাবু, দাদা আর বৌদির বাবা, মানে আমার মেসোমশাই। যাই হোক, ওনারা চলে এসেছেন। তবে আরও একজনরা আসবে, মানে আরও একটা টিম আসবে আর কি। এখনও বৌদি বাকি আছে, তার সাথে আছে বৌদির ভাই, আর সাথে আছে আমারই একটা বোনের ছেলে। তো সবাই মিলেই আসছে ওরা। তো এখন আপাতত দাদা এসেই চিকেন 65টা বসিয়ে দিয়েছে, কারণ এটা আস্তে আস্তে ফ্রাই করতে সময় লাগবে। এটা একটা আলাদা করে কেচাপ বানানো হচ্ছে, এটার মধ্যে একটু টমেটো সস, সোয়া সস আর চিলি সস দেবে, দাদাই বানাচ্ছে আর কি। এটা শেষে কড়ার মধ্যে একটু কারি পাতা আর তার সাথে একটু রসুন কুচি দিয়ে ভালো করে ফ্রাই করে, আর এটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে তারপরে ওই চিকেনের পকোড়াগুলো দিয়ে দিতে হবে। তারপরে হালকা 5 থেকে 10 মিনিট একটু নাড়াচাড়া করে তুলে নিলেই একদম কমপ্লিট চিকেন 65। তবে দাদা এর সাথে আবার এক্সট্রা করে অ্যাড করছে কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ আর ক্যাপসিকাম। বলছে আরও সুন্দর লাগবে, কাঁচা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে খেতে দারুণ লাগবে। এই দেখুন কারি পাতা কুচোনা আর তার সাথে একটু ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে দিয়েছি। ও একটু হালকা করে নাড়ছে, আর গ্যাসটার ফ্লেমটা প্রচুর জোরে দেওয়া আছে এখন। তো চলুন, মোটামুটি হয়ে এসেছে। এরপরে সোয়া সসের, মানে যেই সসের কেচাপটা, এটার মধ্যে দিয়ে দেওয়া হলো। ব্যাস একটু হালকা করে নাড়াচাড়া করে তারপরে এই পকোড়াগুলো দিয়ে দেওয়া হবে। আর একদমই এর মধ্যে কোনো জল আমরা দেবো না। এটাই হচ্ছে চিকেন 65 বানানো হয়ে গেল সন্ধ্যেবেলা। এটাই স্ন্যাক্স আজকে। তো বাচ্চাদেরকে আগে এমনি পকোড়া হয়ে যেতে দিয়ে এসেছিলাম, তারপরে আবার এটা বানানো হচ্ছে, সবাই মিলে একসাথে খাওয়া হবে। তবে খুব খারাপ লাগছে, আর ওই বাবাটা থাকলে খুবই ভালো হতো, ওনাকে খুবই মিস করছি আমরা সবাই, বারবার ওনাকে ফোন করছি, কিন্তু কী করা যাবে বলুন। তবে একটু এই কাঁচা মানে ম্যারিনেশন করা চিকেনটা আমি অল্প একটু তুলে রেখেছি, দাদাই বললো ওটা কালকে অসিতবাবুকে একটু ভেজে দিতে। তো যাক, সকালবেলা ভেজে দেবো, উনি তো সকালে চলে আসবেন, তখন ভেজে দেবো, টিফিন করে নেবেন। এই দেখুন মোটামুটি কমপ্লিট। এবার এটা চিকেন স্টুটা বানাচ্ছে দাদা। কড়াইয়ে অল্প একটু সাদা তেল দিয়েছি, তার সাথে 2 তেজপাতা, ডালচিনি, এলাচ, লবঙ্গ সব রকম দিয়েছি, আর তার সাথে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে যেতেই জাস্ট নরম আর কি হয়েছে, আঁচ কিন্তু খুব একটা খায়নি। তার মধ্যে রসুন থেতো করা দিয়ে দিয়েছি। তারপরে এই যে চিকেনটা একটু নুন মাখানো ছিল, সেই চিকেনটা তুলে দিলাম। তারপরে সবজিগুলো এক এক করে দাদা তুলে দিল, আমি একটু সবাইকে নিয়ে ব্যস্ত ছিলাম তখন। তো যাক, তারপরে হালকা একটু হলুদ দিয়ে চিকেনটা নাড়াচাড়া করেছিল। তারপরে এই সবজিগুলো তো বললাম দিয়ে দিয়েছে। তারপরে ব্যাস জল দিয়ে দেওয়া হয়েছে, সিদ্ধ হয়ে গেছে এখন সুন্দর। ওপর থেকে জিরে আর গোলমরিচ আর সামান্য একটু নুন আমি হালকা ভেজে নিয়েছিলাম, সেটাকেই ভালো করে মিক্সিতে গুঁড়ো করে আর দিয়ে দিলাম। হ্যাঁ, মাঝে আরও একটা জিনিস দিয়েছিলাম, ভিজিয়ে রাখা চালের বাটা। দারুণ হয়েছে সবাই বলছে। তো অনেকটা রাত হয়েছে, এখন বাজে প্রায় 10টা। তো বাচ্চাদের সবাইকে খেতে দিয়ে দিয়েছি। তাহলে ভিডিওটাও এখানে শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। টাটা।